আসসালামু আলাইকুম। যারা অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করে তারা আমার কাছে জানতে চাই, মোজাহের ভাই কোন ব্যাংকে টাকা আনবো, কোন ব্যাংকে আমরা লেনদেন করব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেহেতু আমি 2018 সাল থেকে অনলাইনে আছি, আমার ব্যক্তিগত অনেকগুলো ব্যাংকের অভিজ্ঞতা এবং আমার আশেপাশে যারা ব্যাংক ব্যবহার করতেছে, আমার ফ্রেন্ড সার্কেল অ্যান্ড যারা হচ্ছে আমার অনলাইনে আর্নিং করতেছে এরকম বন্ধুবান্ধব, তাদের অভিজ্ঞতার আলোকে বলবো। ফার্স্টে হচ্ছে এক নম্বরে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের একটা অ্যাপস আছে আস্থা। এই অ্যাপস দিয়ে করা যায় না দুনিয়াতে মনে হয় এমন কিছু বাকি নাই। সো অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে আমি ব্র্যাক ব্যাংকে রাখবো এক নম্বরে। দুই নম্বরে হচ্ছে আইবিবিএল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সেলফিন তাদের একটা অ্যাপস আছে, এতটা উপকারী বলার মতো না। এই সেলফিন অ্যাপস দিয়ে করা যায় না এমন কোনো কাজ মনে হয় নাই। তিন নম্বর হচ্ছে সিটি ব্যাংক। তো এই তিনটা ব্যাংক আমি আপনাকে অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে এগিয়ে রাখবো। তবে এখানে কোনো ব্যাংক থেকে আমি কোনো প্রকার টাকা নেই নাই বা কারো স্পন্সর ভিডিও না, এটা এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার আশেপাশে যে মানুষগুলো অনলাইন থেকে লেনদেন করতেছে, অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করতেছে, তাদের অভিজ্ঞতার আলোকে এই মানে তিনটা ব্যাংক আমি সিরিয়াল করলাম। যদি আপনার ট্রানজ্যাকশনটা $20,000 বেশি হয়ে থাকে, তখন আপনার কাছে অনেকগুলা ব্যাংক হচ্ছে ডকুমেন্ট চাইবে। আপনি সেই ডকুমেন্টগুলো সাবমিট করে দিলে আপনার সুন্দর মতো লেনদেন হয়ে যাবে। তবে এখানে যে এক নাম্বার যে ব্র্যাক ব্যাংক বলছি, দুই নাম্বার আইবিবিএল বলছি, তিন নাম্বার সিটি ব্যাংক বলছি, তার মানে যে অন্য ব্যাংকগুলো খারাপ, বিষয়টা কিন্তু এরকম না। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেগুলো ব্যবহার করছি, ওগুলোর মধ্যে আমি যেগুলোতে বেশি সাপোর্ট পাইছি বা যেগুলো থেকে বেশি ফ্যাসিলিটি পাইছি সেগুলো আপনাদেরকে বললাম। এবার বাকিটা কি করবেন, আপনার টাকা, আপনার ব্যক্তিগত বিষয়, পরামর্শটা আমি দিলাম আর কি। বুঝলেন না বিষয়টা?